হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি অনেকদিন হলো মিনি ব্লগ করা ছেড়ে দিয়েছি, তো সেই কারণে ভাবছি চলো আজকে একটা মিনি ব্লগ করা যাক। তো গাইস, আজকে আমরা এসেছিলাম আমাদের ডুলুং নদীতে স্নান করার জন্য। তার কারণ ভাই এখানে রোদটা হেভি লাগে, তো সেই কারণে স্নান করতে এখানে দারুণ লাগে। ভাই শীতকাল তো পড়ে গেছে, এখন সব থেকে কষ্টকর কাজ হচ্ছে স্নান করা। আর বাড়িতে তো মানে হেভি ঠান্ডা লাগে, তো সেই কারণে এখানকে আসা হয় স্নান করতে। এই দেখো গাইস, কি রোদটা লাগছে এখানে, দারুণ লাগে স্নান করতে। হোক, তো চলো স্নান কমপ্লিট, এখন হচ্ছে যাবো তাড়াতাড়ি বাড়ি। গাইস, এখন বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো লেপটা মুড়ি দিয়ে এখন একটা মারাত্মক লেভেলের ঘুম দিয়ে দিই। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম সন্ধ্যাবেলায়। তো গাইস, এখন আমি আর বাবা যাচ্ছি জমিনে, তার কারণ আমাদের ধান কাটা হয়েছে। এখন আসবে গাইস প্যাসা। ভাই হেভি অন্ধকার, মানে রাস্তাটা একদম দেখে দেখে যেতে হচ্ছে, তার কারণ কখন কি বেরিয়ে যাবে বলা মুশকিল। তো চলো এসে দেখি আমাদের ধান কাটা কমপ্লিট। এখন শুধু কাজ হচ্ছে এই যে পলিথিনটা আনলাম, এটা এখন আমরা ধানগুলোর উপরে ঢাকা দিয়ে দেবো, যাতে শীত না পড়ে ভিজে যায় আর কি। মানে যাতে না ভিজে যায়, সরি। আর ধানগুলো আছে গাইস এই যে ট্রাক্টরের ডালাটার উপরে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো ভাই সোনা, এটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে শীত পড়ে ধানগুলো না ভিজে দেয়। চলো এখন চলে এলাম বাড়ি। বাড়ি এসে এখন একটা নাস্তা খাচ্ছি, কারণ জোরদার খিদা লাগছে। তো গাইস চলো, আমার রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।